আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি নামক একটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই জিন জাতি দুনিয়ার জমিনের ভিতরে ছিল, তারা দাঙ্গা হাঙ্গামা করেছে, ফাসাদ করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফিতনা করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে এই জিন জাতিদেরকে বিলুপ্ত করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিন জাতিদেরকে যখন বিলুপ্ত করে দিয়েছে আবাদান আবাদ, বহু বছর পর্যন্ত এমনটি করতে করতে চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি সিদ্ধান্তে, পার্লামেন্টের সিদ্ধান্তে তিনি গ্রহণ করলেন এই জমিনের ভিতরে আবার কিছু না কিছু তিনি আবাদ করবেন। এই জন্য আল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে জমিনের ভিতরে আমি আমার প্রতিনিধি তথা একটা জাতিকে আমি প্রেরণ করতে চাই, যে জাতিটার নাম হবে মানুষ। আমি তো এর আগে জিন সৃষ্টি করেছি, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এবার পরামর্শে বসলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে মানুষ নামক একটা সৃষ্টি, মানুষ নামক আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিনিধি জমিনের ভিতরে প্রেরণ করার জন্য, বিচরণ করার জন্য, জমিনটাকে আবাদ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এবার বৈঠক করলেন, পরামর্শ করলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তিনার সমকক্ষ কেউ নাই। তিনি একাই যদি বলেন কোন, সঙ্গে সঙ্গে ফাইয়া কোন হয়ে যায়। অর্থাৎ আল্লাহ যদি বলে হো, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ কিন্তু কারো কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই, আছে নাকি? জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে ডেকে নিয়া, ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ করলেন, পরামর্শের বৈঠক ডাকলেন। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, হুটহাট করে কোন সিদ্ধান্তে তোমরা উপনীত হইও না, কোন কাজ একাই একাই করতে যেও না। কোন কাজ করতে যাওয়ার পূর্বে তোমাদের যারা অধীনস্থ আছে, তোমাদের যারা অধীনস্থ আছে, তোমাদের যারা ডানে বামে সামনে পিছনে যে সমস্ত লোকরা আছে, তাদেরকে নিয়ে তোমরা পরামর্শ করো। পরামর্শ করলে এই কাজের ভিতরে যদি ভুলও হয়ে যায় তাহলে সবাই দোষী হয়ে যাবে। এই কাজ করতে গেলে যদি সফলতা এসে যায় তাহলে দেখবেন সকলেই কিন্তু এই সফলতার ভাগ অর্জন করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে মর্যাদায় সম্পন্ন করেছি। বনি আদমকে আমি আল্লাহ তাআলা বিশেষ করে তাদেরকে মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের ভিতরে কতগুলো মাখলুকাত রয়েছে, সৃষ্টি রয়েছে। সৃষ্টিগুলোর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ তাআলা এই মানুষকে। মানুষ আজকে সমস্ত সৃষ্টির উপরে খবরদারি করে, সমস্ত সৃষ্টির উপরে মানুষ আজকে পাওয়ার দেখায়। আজকে মানুষকে আল্লাহ তাআলা ওই হিসাবে তৈরি করেছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে পৃথিবীর জমিনের মধ্যে ওই পাওয়ার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, আমরা মানুষ হয়েছি, আল্লাহ তাআলা মানুষ আমাদেরকে বানাইছেন। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত করতে চাই তারপরও শেষ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি নামক একটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই জিন জাতি দুনিয়ার জমিনের ভিতরে ছিল, তারা দাঙ্গা হাঙ্গামা করেছে, ফাসাদ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফিতনা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে এই জিন জাতিদেরকে বিলুপ্ত করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিন জাতিদেরকে যখন বিলুপ্ত করে দিয়েছে আবাদান আবাদ,
বহু বছর পর্যন্ত এমনটি করতে করতে চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি সিদ্ধান্তে পার্লামেন্টের সিদ্ধান্তে তিনি গ্রহণ করলেন এই জমিনের ভিতরে আবার কিছু না কিছু তিনি আবাদ করবেন। এই জন্য আল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে জমিনের ভিতরে আমি আমার প্রতিনিধি তথা একটা জাতিকে আমি প্রেরণ করতে চাই, যে যার নাম হবে মানুষ। আমি তো এর আগে জিন সৃষ্টি করেছি, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এবার পরামর্শে বসলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে মানুষ নামক একটা সৃষ্টি, মানুষ নামক আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিনিধি জমিনের ভিতরে প্রেরণ করার জন্য, বিচরণ করার জন্য, জমিনটাকে আবাদ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এবার বৈঠক করলেন, পরামর্শ করলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন আল্লাহ হলেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তিনার সমকক্ষ কেউ নাই। তিনি একাই যদি বলেন কোন, সঙ্গে সঙ্গে ফাইয়া কোন হয়ে যায়, অর্থাৎ আল্লাহ যদি বলে হো, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ কিন্তু কারো কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই, আছে নাকি জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে ডেকে নিয়া ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ করলেন, পরামর্শের বৈঠক ডাকলেন। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, হুটহাট করে কোন সিদ্ধান্তে তোমরা উপনীত হইও না, কোন কাজ একাই একাই করতে যেও না। কোন কাজ করতে যাওয়ার পূর্বে তোমাদের যারা অধীনস্থ আছে, তোমাদের যারা অধীনস্থ আছে, তোমাদের যারা ডানে বামে সামনে পিছনে যে সমস্ত লোকরা আছে, তাদেরকে নিয়ে তোমরা পরামর্শ করো। পরামর্শ করলে এই কাজের ভিতরে যদি ভুলও হয়ে যায় তাহলে সবাই দোষী হয়ে যাবে। এই কাজ করতে গেলে যদি সফলতা এসে যায় তাহলে দেখবেন সকলেই কিন্তু এই সফলতার ভাগ অর্জন করে। জোরে বলেন ঠিক না বেঠি? আর হুটহাট করে নিজে কাজ করবেন, যখন একটা ভুল হয়ে যাবে তখন সম্পূর্ণ দোষ তার উপর দায়ভারটা চলে আসবে। ঠিক না বেঠি? জোরে কোন। আপনার আজকে এই সামনে ঈদ আসছে, মনে করেন হাতে আছে 10-15 হাজার টাকা। এখন আপনার বড় ছেলে ও বলতেছে বাবা আমার এত টাকা লাগবে, 5-7 হাজার টাকা লাগবে। ছোট ছেলে বলছে আমার মার্কেট করা লাগবে। মেয়ে বলতেছে বাবা তোমার জামাইকে টাকা পয়সা দেওয়া লাগবে। এখন আপনি যদি বাড়ির আপনার স্ত্রীর সাথে পরামর্শ, ছেলে মেয়েদের সাথে পরামর্শ যদি না করেন, হুটহাট করে যদি নিজে কাজ করেন, দেখবেন সবাই বেজার হয়ে যাবে। আপনার যা টাকা আছে, সম্বল আছে, এটা নিয়ে সামনে নিয়ে আপনাকে বলতে হবে আমার এই টাকাটা আছে, এখন আমি কি করতে পারি। দেখবেন আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে সুন্দর করে পরামর্শ দিবে, যেটা এইভাবে 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 আমরা বন্টন করি, তাহলে আমাদের ঈদটা সকলের সুন্দর হবে। ঠিক না বেটি? জোরে কোন। এই জন্য বলা হয়েছে পরামর্শের ভিতরে খায়ের আর বরকত আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা কুলদেরকে নিয়ে বললেন আমি প্রতিনিধি মানুষ সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা ডাক দিয়ে বলছেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। তার মানে কি? আল্লাহ বলছেন, ফেরেশতারা বলছে রব্বুল আলামিন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, জিকির আজকার করি, হামদ শুকরিয়া বলি, আর আপনি এই মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন, এরা তো জমিনের মধ্যে যাইয়া দাঙ্গা হাঙ্গামা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এমন একটা জাতি গোষ্ঠী সৃষ্টি করতে চাই, যেই জাতিটা দুনিয়ার জমিনের মধ্যে যাবে,
এরা আমি আল্লাহ তাআলা আমার নাজ নিয়ামত ভক্ষণ করবে, তারপরে আমার নাজ নিয়ামত ভক্ষণ করার পরে দুনিয়াতে চলার পরে এরা আমি আল্লাহ তাআলা আমাকে ভুলে যাবে, আমাকে অস্বীকার করে বসবে। আর এদের ভিতরে আমি কাম্য ভাব দিব, গুনাহ করার আকর্ষণ দিব। তোমরা তো গুনাহ কি এটা বুঝো না। ফেরেশতারা কি গুনাহ করে নাকি বলেন? ফেরেশতাদের কোনো কাম্য ভাব নাই। গুনাহ করার যে একটা মানে তবিয়ত, এটাই নাই তাদের ভিতরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাআলা বলছে মানুষ যেন গুনাহ করতে পারে, গুনার দিকে আকৃষ্ট হতে পারে। ঠিক এই ধরনের বিভিন্ন আল্লাহ তাআলা প্রোডাকশন দিয়ে এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করার পরে একবার বুঝতে পারবে যে এই কাজটা আমার ভুল হয়ে গেছে, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ বলে এই মানুষটা যখন নিজের ভুলগুলো বুঝতে পারবে আর তওবা অর্থাৎ আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মাটি দিয়া, কাদা দিয়া, আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া, বিভিন্ন উপকরণ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা আপনার আমার আদি পিতা প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচার তৈরি করলেন আল্লাহ তাআলা। জান্নাতের ভিতরে ওটাকে শোয়াইয়া রাখলেন। মূর্তির মতো একটা 60 গজ তথা 120 হাত লম্বা একটা মূর্তির মতন মানুষ তৈরি করে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মধ্যে ওটাকে শুকাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই বডি স্ট্রাকচারের ভিতরে আল্লাহ তাআলা ওয়া নাফাখা ফি মির রূহিহি, আল্লাহ তাআলা বলেন আমি আমার পক্ষ থেকে ওখানে রূহ ঢুকাইয়া দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, আমাদের আপনার আমার সকলের বডির ভিতরে একটা রূহ আছে, যেটাকে আমরা বলি হৃদয় বা কলব, যেটাই বলে না কেন মন বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রূহটা যতক্ষণ পর্যন্ত আছে এই বডি স্ট্রাকচারটার দাম আছে। রূহটা যখন ফুক করে উড়ে চলে যাবে এই বডি স্ট্রাকচারটার কোনো দাম নাই, এটা জমিনের মধ্যে তাপাস করে পড়ে যাবে। যতই বিশ্ব সুন্দরী হোক, ভালো চেহারার হোক না কেন, কেউ আধা ছোটা চাল দিও এই বডিটা কিন্তু কেউ পাল্টাইয়া নিবে না। সুতরাং চিকিৎসা করা লাগবে আমাদের। ওই রুহুর বডির চিকিৎসা করে লাভ নাই। সুন্দর দেহ, সুন্দর চেহারা মাটির সাথে একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু রুহুটা কোনোদিন বিলীন হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রুহুটা কিন্তু আপনার আমার আয়ত্তেও নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একটা বিশেষ একটা হুকুম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুশরিকদের ভিতরে একটা প্রতিনিধি দল আল্লাহর পয়গম্বরকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি আপনি যথাযথভাবে উত্তর দিতে পারেন আমরা মুসলমান হয়ে যাব। বিশ্বনবী বললেন, কি প্রশ্ন বলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুশরিকদের প্রতিনিধি দলের ভিতর থেকে একজন পণ্ডিত, একজন রাহেব, ধর্মগুরু, সে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তুমি বলো রুহু কাকে বলা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর উপর ওহী নাজিল করে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহু আকবার বলেন। হে নবী, মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। রূহটা কি জিনিস? আপনি জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী গো আপনি বলে দিয়ে দেন, প্রত্যেকটা মানুষের বডি স্ট্রাকচারের ভিতরে একটা করে রূহ থাকবে। এই রূহটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার একটা বিশেষ একটা হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার আমার বডির ভিতরে একটা রূহ আছে, এই রূহটা কিন্তু আল্লাহর হুকুম। কার হুকুম জোরে বলেন তো? আল্লাহর একটা আদেশ, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না।